গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প সোহাগ জল, লিখেছেন পুষ্পিতা ভৌমিক। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগলো। তাহলে শুরু করছি আজকের গল্প। মাত্র কয়েকদিন হলো বিয়ে হয়েছে দীপশিতা আর সোহমের। বিয়ের পর এটাই ওদের প্রথম রবিবার। অবশ্য ওদের বলতে এই চৌধুরী ভিলার সদস্য সংখ্যা মাত্র ৩। সোহমের মা বহুকাল হলো গত হয়েছেন। বাড়ির একমাত্র গুরুজন বলতে শ্বশুরমশাই ইন্দ্রজিৎ বাবু। এই এক সপ্তাহে দীপশিতা দেখেছে ওনার নিজস্ব জগৎ বলতে ওনার লাইব্রেরি রুমে নানা রকম বইয়ের সমাবেশ, আর একমাত্র দুর্বলতা বলতে ঘন ঘন চা পান। বাড়ির সবকিছু সামলান মানদা মাসি, এই বাড়ির দীর্ঘদিনের খাস কর্মসহায়িকা। ঝামেলা বলতে তেমন কিছুই নেই। যাই হোক, আজ বিয়ের পর এই বাড়িতে প্রথম রবিবার। সকালে লুচি, সাদা আলুর তরকারি সহযোগে চা পর্ব মেটার পর কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে স্নানঘরে ঢোকে দীপশিতা। খানিক সময়ের মধ্যে স্নান সেরে খোলা চুলে তোয়ালে জড়িয়ে ঘর লাগোয়া ছোট্ট ঝুল বারান্দায় আসতেই চোখ যায় আকাশের দিকে। বড্ড মেঘ ঘনিয়েছে আকাশে। ঠান্ডা হাওয়ায় মন উড়ে চলে সুদূরের পিয়াসী হয়ে দিকশূন্য পুরের পানে। বৃষ্টি আসার আগের পরিবেশটা বরাবর খুব সুন্দর লাগে দীপশিতার। নিজেকে কেমন মেঘ বালিকার মতো মনে হতে থাকে। সোহম যজ্ঞ সঙ্গত করে নতুন বউয়ের ভেজা চুলে বিলি কেটে দিতে থাকে। এলোমেলো কত আলগা খুচরো কথারা জুড়ে তৈরি হতে থাকে দাম্পত্য সুখের বর্ণপরিচয়। ঠিক এমন সময় দীপশিতার নাকে আসে মাটন কষার গন্ধ। আজ রবিবার, তার মানে বাড়িতে স্পেশাল ডিশ হচ্ছে ভাতের সাথে মাটন। এই মেঘলা দিনে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে মাটনের লাল ঝোল, সাথে একটু গন্ধরাজ লেবু চটকে খেতে দারুণ তো লাগেই, কিন্তু সব থেকে বেশি যেটা ভালো লাগে রান্নার সময় কড়া থেকে ছোট্ট বাটিতে নিয়ে কষা মাটন আর আলু খেতে। কিন্তু ওই বাড়িতে রান্নাঘরে গিয়ে ওসব চেয়ে খেতে হবে। বিয়ের আগে ও বাড়িতে থাকতে বাবা নিজে থেকেই হাঁক পেরে বলতেন, কই রে মামুনি আয়, 2 টুকরো মাটন কষা টেস্ট করে যা দেখি। প্রত্যেক রবিবার শো স্টপার ছিল বাবার হাতের মাটন কষা। যাই হোক, শ্যাম্পু করা খোলা চুলটা শুকিয়ে গেছে। এদিকে বৃষ্টিটাও ভালোই শুরু হয়েছে। বাতাসে ভেসে আসা জলের গুঁড়োয় বারান্দায় আর দাঁড়ানো যাচ্ছে না। ঘরে এসে আয়নার সামনে ছোট্ট টুলটায় বসে একটা আলগা খোপা করে একটা ফেস ক্রিম লাগাচ্ছিল দীপশিতা। এমন সময় ঘরের দরজায় মৃদু নক করার আওয়াজ হয়। দরজা খুলতেই ও দেখে ইন্দ্রজিৎ বাবু দাঁড়িয়ে আছেন, ওনার হাতে 2টো বাটি আর তাতে মাটন কষা আর আলু। আরে, এই যে মেঘনা চাইতেই জল, মনের কথা পড়তে পারে নাকি মানুষটা? দীপশিতা ঈষৎ লজ্জা পেয়ে বলে, বাবা তুমি কেন এসব বই আনতে গেলে? আমাকে বললেই তো নিচের ঘরে চলে যেতাম। ঘরে বসে গল্প করতে করতে 2জন মিলে আরাম করে। এককালে এই বাড়িতেও আমরা 3জন মিলে আয়েশ করে ছুটির দিনে এসব খেতাম। তোর শাশুড়ি মায়ের দারুণ রান্নার হাত ছিল, কিন্তু বড্ড তাড়া ছিল যে ফাঁকি দিয়ে চলে গেল আমাদের। বাদ দে, ঠান্ডা হয়ে যাবে, নে খেয়ে নে। বলি, ছেলের পাশাপাশি একটা মেয়ের বাবা হয়েছি, সেটুকুর মান তো রাখতে হবে। শ্বশুর তো অনেকেই হতে পারে, বাবা হতে পারে কজন? আমি তোর বাবা হয়েই থাকতে চাই রে মা। মেয়ের মনের খবর তো বাবারাই সবার আগে জানে। মৃদু হেসে বলেন ইন্দ্রজিৎ বাবু। খুশির জলে চোখটা ভরে এসেছে দীপশিতার। সোহাগ জল বোধহয় একেই বলে। ঘটা করে পিতৃদিবস তো অনেকেই পালন করে, কিন্তু ঘরে ঘরে সন্তানের সাথে পিতার মেলবন্ধনের তো আলাদা করে কোনো দিন থাকে না। ইন্দ্রজিৎ বাবুর বুকে ঝাঁপিয়ে পড়ে দীপশিতা। এভাবেই সোহাগে আদরের ডোর বেঁধে রেখো বাবা, আমাদের মাথার উপরে থেকো। পাশে এসে দাঁড়ায় সোহম। 2 ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন ইন্দ্রজিৎ বাবু পরম স্নেহে। অদূরে কোনো বাড়ি থেকে ভেসে আসে
সাম্প্রতিককালের একটি জনপ্রিয় ছায়াছবির গান। সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই।